যে উন্নয়নের গল্প এতদিন ধরে আমাদেরকে শোনানো হয়েছে, সেই উন্নয়নগুলো নাকি আমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে এতদিন ধরে। যে উন্নয়নগুলোর মধ্যে সবচাইতে বড় দুটো হচ্ছে কর্ণফুলী টানেল, আর একটা হচ্ছে মেট্রো রেল। দীর্ঘ সময় পার করার পরে এখন যে রিপোর্ট সামনে আসতেছে, মেট্রো রেল যে ঋণ নিয়ে করা হয়েছে জাপান থেকে, যে জাপানের জায়গা থেকে যে ঋণ নিয়ে করা হয়েছে, আগামী বছর থেকে যখন ঋণ পরিশোধ শুরু হবে, তখন তার যে আয় থেকে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। অর্থাৎ সরকারকে ভর্তুকি দিয়ে এই ঋণ পরিশোধ করতে হবে। বছরের গ্রেস পিরিয়ড শেষে এখন শুরু হয়েছে কিস্তি পরিশোধ। এবছর দিতে হবে 465 কোটি টাকা, আর 2030 থেকে 31 পর্যন্ত কিস্তির পরিমাণ ছুবে বছরে 740 কোটি টাকায়। টিকিট ছাড়াও আয়ের যেসব উৎস নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ, আপাতত তাতে সেগুড়ে বালি। ফলে নিজস্ব আয় পরিচালনা করার পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধে বেশ বেকায়দায় পরিবহন কর্তৃপক্ষ। হচ্ছে কর্ণফুলী টানেল। সেখানে প্রত্যেক দিন কর্ণফুলী টানেলের যে রক্ষণাবেক্ষণ খরচ হয়, সেটার অর্ধেকও বা তার চেয়েও কম। অর্থাৎ দিনে গাড়ি চলছে 2500-এর মতো, গড়ে টোল আদায় হচ্ছে 8 লাখ টাকা। অথচ টানেল রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় 37 লাখ টাকা। প্রকল্পটি অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। ফিজিবিলিটি স্টাডি করি যে আসলে কি পরিমাণ গাড়ি, একটি ফ্লাইওভার করতে হলে বা একটি টানেল করতে হলে কি পরিমাণ গাড়ি এখান থেকে চলবে, যে পরিমাণ গাড়ি চলার কথা বা যে পরিমাণ আয়ের কথা সেটি হচ্ছে না। কর্ণফুলী টানেল প্রত্যেক দিন রক্ষণাবেক্ষণের খরচ হয় 37 লক্ষ টাকা, এবং প্রত্যেক দিন এখান থেকে আয় হয় 8 লক্ষ টাকা। ঠিক আছে, বাকি 29 লক্ষ টাকা প্রত্যেক দিন ভর্তুকি দেওয়া লাগতেছে। অথচ এই উন্নয়নের গল্প শুনে আমাদেরকে একদিন ভূত করে রাখা হয়েছিল, আমাদেরকে উন্নয়ন 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 বলে মানে মাথায় তুলে রাখা হয়েছিল। কিন্তু আজ এখন এই সময় এসে দেখা যাচ্ছে যে যে উন্নয়নগুলো বেশি প্রচার করা হয়েছে, সে প্রত্যেকটা উন্নয়নই আমাদের দেশের জন্য অকল্যাণ।